পেটের বাচ্চা তখন নামাজ করে পেটে হাত দিয়ে বলছে, ও পেটের বাচ্চা তুমি কার সন্তান বলো? আর পেটের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া yuqimunas salata wa mimma razaqnahum yunfiqun। সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত আরাধনা সেই মহান আল্লাহর জন্য। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে দয়া করে রহম করে আজকে দিনে মজলিসে বসার এবং কিছু বলার তৌফিক এনায়েত করেছেন, তাই সকল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শাকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। দুনিয়ার বুকে আমাদেরকে সবথেকে বেশি দোয়া কবুল হয়, তিনজনের দোয়া কবুল হয়, পিতা, মাতা, আর একটা হচ্ছে মুসাফির, আর একটা মাজলুম ব্যক্তি। কিন্তু মুসাফিরের দোয়া সবথেকে বেশি কবুল হয়ে যায়, আর পিতা মাতার দোয়া সবথেকে কবুল হয়। পিতা মাতার দোয়া বদ্ধ কবুল হয়, পিতা মাতার নেক দোয়া কবুল হয়। এটা বুখারীর ঘটনা আছে, বর্ণনা আছে যে জুরাইস বলে একজন ওলি লোক ছিল, তার বড় খানকা আছে, ইবাদত বন্দি করে। এবার ওর মা থাকে সেখানে জুরাইসের কাছে। মায়ে শুধু 3 বার পানি চেয়েছে, বলছে জুরাইস পানি দাও, ও জুরাইস তুমি পানি দাও। জুরাইসকে ডাকে, কিন্তু জুরাইসের ইবাদত বন্দেগীতে মশগুল ছিল, নামাজে মশগুল। তখন বলছে আমি মার কথা শুনি না, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করি। কি করি? আমি মার কথা শুনি না, আল্লাহর ইবাদত বন্দেগী করি। কিন্তু মার কথা সাড়া না দিয়ে ইবাদত বন্দেগী করে নামাজ পড়তেছিল। জুরাইজের মা দোয়া করলো, দোয়া করে দিল, আল্লাহ আমার জুরাইজ আমার কথা যদি ইচ্ছাকৃত সাড়া না দেয়, আল্লাহ ওকে এমন একটা বেশ্যা নারীর তহমতে তুমি তাকে ফিরে দিও। বদদোয়া করলে, বদদোয়া করা হলো। তারপর বদদোয়া যখন হয়ে গেল, সেই মাঠে একটা রাখাল ছাগল চড়ায়, আর সেখানে একটা মেয়ে জুরাইসকে এসে বলছে, জুরাইস তোমার সাথে আমাকে জিনা করতে হবে। কি জুরাইস বলল, আমি আল্লাহকে ভয় পাই, আমি এই কাজ করতে পারবো না। জুরাইস কোনো মতে রাজি হল না জিনাই। আর সেই রাখাল ছিল একটা বেশ্যা মেয়ে, সে রাখালের সঙ্গে সহবাস করলাম। রাখালের সাথে সহবাস করলে প্রেগনেন্ট হয়ে গেল, ডেলিভারি হয়ে গেল। আর তখন ওই মেয়েটা জিজ্ঞাসা করে, তোর এতদিন তোর বিয়ে হয়নি, তুই এইভাবে তুই যুবক মেয়ে, তোর এরকম প্রেগনেন্ট কিভাবে হলো? তুই এরকম প্রেগনেন্ট, আর তোর পেটে বাচ্চা কিভাবে আসলো বল? তখন মেয়েটা বলছে,
যাকে তোমরা বেশি বেশি করে অলি অলি করে মানো, আর সেই অলি যে তসবিহ তাহলিল পড়ে, আর সেই অলির সঙ্গে আমার সহবাস করে আমার পেটে বাচ্চা এসেছে। কিন্তু মিথ্যা কথা বলল, এই জন্য মিথ্যা কথা বলেছে। আর সেই সময় জুরাইজের কথা মানুষ সব অবাক হয়ে গেল। আমরা জুরাইজকে ভাবতাম ওলি লোকাল্লাওয়ালা, একজন পরেশগার পুরুষ, পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহওয়ালা মানুষ মনে হয় জুরাইজে আছে, এই বলে মানুষ সম্মান দিত, ইজ্জত দিত। কিন্তু এই কথা শুনে ওই মেয়েটা, বেশি মেয়ের কথা শুনে পাড়ার লোক, দেশের লোক এসে বলছে তুমি ভণ্ড, তুমি জিকির করো। খানকা উড়িয়ে দিল, ভেঙে চুরমার করে দিল। বলছে তুমি এরকম নোংরা, এরকম তুমি লিস্তি জোরাইজ, তুমি আল্লাহকে জিকির করো আর তুমি মেয়েদের সঙ্গে জিনা করো জঙ্গলে। তখন বলছে ভাই আমি সব কাজে করি না, কে বললাম? তখন ওই মেয়েটা বলেছিল রাখালের সয়না, ওই মেয়েটা বলেছিল আমার ওই জুরাইজের সঙ্গে সহবাস করে আমার সন্তান হয়েছে, মিথ্যা বলেছিল। তখন বলছে তোমরা আমার এইসব মারধর করো না, আমাকে অত্যাচার করো না, আমার খানকা ভেঙো না, কথা শোনো। তখন ওই মেয়েটাকে ডাকলো, মেয়েটাকে ডেকে পেটে বাচ্চা ছিল 6-7 মাসের বাচ্চা। ওই বাচ্চাকে মোল্লা দেশের লোক, গ্রামের লোক বললো, গ্রামের লোককে ডেকে জোরাইজ বললো শোনো শোনো, পেটে যে বাচ্চা আছে, যদি ওই বাচ্চা যদি বলতে পারে তাহলে তোমরা কি বিশ্বাস করবে? বলছে পেটের বাচ্চা বলতে পারে। পেটের বাচ্চা তখন আওয়াজ করে পেটে হাত দিয়ে বলছে ও পেটের বাচ্চা তুমি কার সন্তান বলো? আর পেটের মধ্যে থেকে আওয়াজ আসছে আমি জুরাইজ নিষ্পাপ, জুরাইজ কোনো অন্যায় করেনি, আজকে আমি ওই জঙ্গলের একজন রাখাল, সেই রাখালের আমি সন্তান, রাখালের আমি সন্তান। তখন রাখালকে বলল, বিশ্বাস হয়ে গেল, সত্যি একটা বাচ্চা ছেলে সত্য কথা বললো, আজ তাহলে রাখালের সন্তান। মেয়েটা সত্য কথা বললো, আমি রাখালের সঙ্গে আমার করেছি। তখন ওই জুরাইজ বললো আমি বড় অন্যায় করেছিলাম, বড় আমি ভুল করেছিলাম, আমার মার কথা আমি সাড়া দিয়েছিলাম না, তাই আমার মা আমাকে দোয়া করেছিল, বদদোয়া করেছিল যে একটা বেশ্যা নারীর সাথে তার যেন একটা তহমত লাগে, যেন তার একটা তহমত লাগে, যেন বদনাম হয়। এই বদনামটা কিন্তু চেয়েছিল, কিন্তু আল্লাহ তার মায়ের দোয়া কবুল করে নিয়েছিল। মায়ের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেছিল আল্লাহ পাক। এই জন্য মায়ের নেক দোয়া কবুল হয়, মায়ের বদ দোয়া কবুল হয়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ নাই মানে বড় একজন অলি লোক ছিল, আর বড় বিখ্যাত কবি ছিল, সাহিত্যিক ছিল, আরবি সাহিত্যিক। আর সেই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই মানে একদিন ওর মা পানি চেয়েছে, নামাজ পানি চেয়েছে, আর বলছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই বলছে মা পানি, বাইজিদ পানি দাও, পানি দাও। আর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই আর সেই পানি আনতে গিয়ে নামাজ পড়া শেষ করে পানি এনে দাঁড়িয়ে আছে, মা ঘুমিয়ে আছে, আর মা সারা রাত জেগে জেগে আছে, সারা রাত ঘুমিয়ে আছে।